ক্যামেরা দিলাম। সাউন্ড আসতেছে দেখো তো। সালামু আলাইকুম আমার প্রিয় ক্লাস 9 এর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো একটু বলো তো। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। একটু এসিটা বন্ধ রেখে একটু পর আবার ছাড়তেছি। হ্যাঁ, আমি আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। ভালো আছি, ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। তোমরা তো আমার প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে না বললে আর কাকে বলা। আমার মা যেমন গত 4 দিন আগে তিনি বেশ অসুস্থ হয়ে যান। তিনি এমনিতেই দীর্ঘদিন ধরেই তিনি বিছানায় পড়ে গেছেন। তো আমি যখন তোমাদের ক্লাস নিয়ে ফিরলাম রাত্রেবেলা, বাসায় যেয়ে দেখি যে ওভাবে তিনি খুব একটা রেসপন্স করেন না। তার পায়ের মাঝে যদি অনেক জোরে ধরা হয় বা মানে এরকম করলে এছাড়া তার কোনো মুখের মধ্যে কোনো অভিব্যক্তিও নেই। পরবর্তীতে ডক্টর রনি ভাই বলেন অনেকটা দ্রুতই তাকে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিয়ে যাবার পরে আইসিইউতে তারা ভর্তি করে এবং আ বেশ চেষ্টা করেছে তারা। তো ১২ ঘন্টার মতো আমরা সেখানটাতে ছিলাম। পরবর্তীতে পিজিতে নিয়ে যাই আইসিইউতে, শাহবাগে। তো সেখানেই আছে এখন পর্যন্ত। আজকে সকাল থেকে ডায়ালাইসিস স্টার্ট হয়েছে। আর ওভাবে তার জ্ঞান খুব একটা ফিরছে না। এই হচ্ছে কথা। এখন আসলে মানুষ অত্যন্ত অসহায় প্রাণী। যতই অহংকার করুক, মানুষ যতই অনেক বড়, বড় কথা বলুক, দিন শেষে মানুষ যে কতটা অসহায় এটার জন্য তুমি যেকোনো হাসপাতালে দেখতে গেলে এটা সবচেয়ে ভালো অনুভব করতে পারবা যে অত্যন্ত অসহায় এক প্রাণী হচ্ছে এই মানুষ। তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাকে অতি দ্রুত সুস্থ করুক। বা যদি মনে হয় যে যেহেতু তিনি অনেকটা এমন ব্যাধিতে আছেন যে ব্যাধির শেষ কি আমাদের জানা নাই। যদি মনে হয় যে আ তাকে আর কষ্ট না দিয়ে তাকে আল্লাহর কাছেই নিয়ে যাবেন ঈমানের সাথে। যেটা সবচেয়ে ভালো সেটাই যেন তার প্রতি হয়। এটাই হচ্ছে আমার পক্ষ থেকে। আমি দোয়া করি এবং আমি আশা করি তোমরা সবাই দোয়া করবা। সবাই চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। এরপরেও আমাদের জীবন তো চালায় নিতে হবে। আমাদের যাই থাকুক না কেন, আমাদের লাইফটা চলে যাবে। লাইফ মাস্ট গো, শো মাস্ট গো অন। জীবন চলবেই জীবনের নিয়মে। আর ক্লাসের শুরুতেই কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস বলি, আজকেও বলছি যে তোমরা খাতা কলম নিয়ে বসো। আমি গুরুত্বপূর্ণ যা বলি নোট করবা। ক্লাস শেষে সেই নোটটা আবার গুছিয়ে লিখবা। ঘুম চোখ নিয়ে ক্লাস করবা না। চোখে মুখে পানি দিবা বা দরকার হলে একটু দাঁড়িয়ে ক্লাস করবা। চলো, আমি চ্যাটটা পজ করে দিলাম। কোনো প্রশ্ন থাকলে টুকে রেখো। প্রশ্নোত্তরের সময় দিলে তখন তোমরা সেগুলো করো। আমরা প্রথমে আজকে পড়বো প্রত্যুপকার। যে ২ টা চ্যাপ্টার পড়বো, যে ২ টা চ্যাপ্টার আগে ছিল না। একদম নতুন ২ টা চ্যাপ্টার। এগুলো আগে তুমি তেমন কিছু পাবা না এই চ্যাপ্টারগুলার। আর আমার পরিচয় বোধহয় তোমরা সবাই কম বেশি জানো। আমার নাম আব্দুল্লাহ আল মেহেদী। বাংলা পড়াই আমি শিক্ষতে। আপাতত এটাই আমার ছোট পরিচয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিলেন ১৮২০ সালে, মৃত্যুবরণ করেন ১৮৯১ সালে, অনেক আগে। তিনি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন আর পড়াশোনা করেছেন কলকাতা সংস্কৃত কলেজে। প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করে তিনি অনেক খ্যাতিমান হয়েছিলেন। এটার উচ্চারণ হচ্ছে সংস্কৃত। তেমনি আমরা যখন বলি না সাংস্কৃতিক অনুষ্ঠান বা কালচারাল অনুষ্ঠান, সেটাও হচ্ছে এরকম সাংস্কৃতিক। আমরা এটাকে কি বলি? সংস্কৃতি, সাংস্কৃতিক না, সংস্কৃতি, সাংস্কৃতিক। প্রথমে সংস্কৃত পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করে তিনি অনেক সম্মান ও খ্যাতি লাভ করেন। ১৯ বছর বয়সে বিশেষ পরীক্ষায় সাফল্যের মাধ্যমে বিদ্যাসাগর এই উপাধিটা তিনি পান। বিদ্যাসাগর তার কারো নাম না, বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি। বদান্যতার জন্য জনসাধারণ তাকে দয়ার সাগর বলে আখ্যায়িত করেন। তিনি অনেক দানশীল ছিলেন এটার জন্য। তিনি একাধারে মহাপণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক ছিলেন। তোমাদের শিখো অ্যাপে যেই পরিমাণ ফিচার্স আছে এটা কিন্তু বাংলাদেশের আর কোনো এডুকেশন অ্যাপে নাই। তো আজকের এই ক্লাসটা শেষে আমি তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই তোমরা পরীক্ষা দিবা। তোমরা যদি পরীক্ষা না দাও তাহলে তোমার অবস্থানটা বাংলাদেশের সব শিক্ষার্থীদের সাপেক্ষে কোথায় এটা তুমি যাচাই করতে পারবা না। আর এর চেয়ে সুন্দর সুযোগ আর কি থাকতে পারে যাচাই করার? কারণ এখানে সেই টেকনাফ থেকে তেতুলিয়া, মহেশখালী থেকে নোয়াখালী প্রত্যেকটা জায়গার মানুষ কিন্তু পরীক্ষা দিচ্ছে। তাতে তুমি নিজের অবস্থানটা বুঝতে পারো জাতীয়ভাবে, দেশের দেশে মোটামুটি গড়ে স্টুডেন্টদের সাপেক্ষে তুমি কোন জায়গাতে আছো। তো তোমরা এক্সাম দিবা। এটা আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে।
1841 সালে ফোর্ট উইলিয়াম কলেজের তিনি প্রধান পণ্ডিত হিসেবে নিযুক্ত হন। 1851 সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে তিনি উন্নীত হন। তো আমি আর অল্প কয়েকটা তথ্য তাকে নিয়ে বলবো, এরপরে চলে যাব আমাদের মূল গল্পে। তিনি প্রথম গদ্যে জ্যোতিচিহ্ন যথাযথভাবে প্রয়োগ করেন, অর্থাৎ দাড়ি, কমা, সেমিকোলন, উদ্ধৃতি চিহ্ন, এগুলো হচ্ছে জ্যোতিচিহ্ন। তো এটাকে আসলে তিনি যথাযথভাবে ব্যবহার করতে এর আগে আসলে মানুষ পারছিলেন না, তো তিনি যথাযথভাবে এটাকে ব্যবহার করেছেন। তার গদ্য শৈলী সমৃদ্ধ হওয়ায় তাকে বলা হয় কি? তাকে বলা হয় বাংলা গদ্যের জনক। 1855 সালে রচিত বর্ণপরিচয় বাংলা ভাষা শিক্ষার প্রথম সার্থক ও পথনির্দেশক গ্রন্থ হিসেবে বিবেচিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29শে জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তার রচনা সমূহের মধ্যে এটা অনেক বিখ্যাত, বেতাল পঞ্চবিংশতি, এটা আমরা অনেক দেখতে পাই। ভ্রান্তি বিলাসও অনেক ফেমাস একটা রচনা। এবারে আমরা চলে যাচ্ছি রচনাতে। আমি একটু এয়ার কন্ডিশনটা ছাড়ি, কারণ এই রুমে তো আসলে অনেক লাইট, অনেক ইকুইপমেন্ট, কিছুক্ষণের মধ্যে অনেক গরম হয়ে যায় রুমটা। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। আচ্ছা, মামুন খলিফার প্রিয় পাত্র ছিলেন। মামুনকে, তিনিও হচ্ছেন একজন খলিফা ছিলেন। খলিফা বলতে আসলে আমরা বুঝি কি, যদিও খলিফা শব্দের অর্থ নেতা, মূলত ইসলামী শাসন ব্যবস্থা যেখানে চলে, অর্থাৎ শরিয়া সম্মত আইন যেখানে চলে, সেখানে হচ্ছে খলিফার বিষয়টা আসে। তো এখন পৃথিবীতে যদিও সেটা খুব ছোট্ট জায়গা জুড়ে চলছে, তারপরেও একটা জায়গাতে শরিয়া আইনে একটা দেশ চালানো হয়, সেটা হলো আফগানিস্তান। আর এমনিতে শরিয়া আইনে কোনো দেশ আলাদা করে সেভাবে চলে না, বা খিলাফত আর চলছে না। তো এখন এইখানে আমরা একটু ছোট করে কয়েকটা টিকা প্রথমে আমি একটু দেখিয়ে নিই, এটা পড়ানোর আগে স্টুডেন্টদের, তাহলে তোমাদেরই সেটা বুঝতে সহজ হয়। ঠিক আছে? কারণ খলিফা মানে প্রতিনিধি, এরকম আর কি। আমি বুঝিয়েছি খলিফা মানে কি অলরেডি। ডেমাস্কাস, এই শব্দটা একটু বসবে। দামেস্ক, এটা কি? দামেস্ক হচ্ছে সিরিয়ার রাজধানী, বর্তমান সিরিয়ার রাজধানী। কিন্তু এই দামেস্ক শহরটা অনেক আগের একটা শহর, যখন বা সিরিয়া দেশটা দেশ হিসাবে আসে নাই, তার আগে থেকে ধরো এখানে ডেমাস্কাস বা দামেস্ক এই সিটিটা ছিল। ওই যে মামুন, মামুনটাকে, তিনি হচ্ছেন মূলত আব্বাসীয় খলিফা, এবং খলিফা হারিনু, মানে তিনি ছিলেন হচ্ছে আব্বাসীয় খলিফা, মানে আব্বাসীয় খিলাফত একটা সময়কাল রয়েছে, তো সেই আব্বাসীয় খলিফা হচ্ছে তিনি। আর খলিফা হারুনুর রশিদের তিনি ছেলে ছিলেন। তো যা হোক, তার আমলে বাগদাদে শিল্পকলা, জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র পরিণত হয়। এই জন্য তাকে বাইতুল হিকমা, ঠিক আছে, হিকমা মানে কি জ্ঞান, সাহিত্য শিল্প একাডেমি প্রতিষ্ঠা করেন তিনি এই বাইতুল হিকমা নামে। আর তার আমলে প্রজারা অনেক সুখী এবং সমৃদ্ধিশালী ছিল। বাগদাদ কি? বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী এবং এটা পৃথিবীর অনেক প্রাচীন একটা শহর। আমি বাগদাদের কথা উল্লেখ করতে গিয়ে একটা বই মেলার কথা, একটা বইয়ের বাজারের কথা উল্লেখ করি, যে বইয়ের বাজারটার বয়স হচ্ছে 10,000 বছর। তুমি চাইলে এটা ইউটিউবে সার্চ করে দেখতে পারো, এটা নিয়ে ভ্লগও আছে, তুমি গুগলেও পাবা। সো 10,000 বছর পুরনো একটা বইয়ের বাজার, মানে ক্যান ইউ ইমাজিন, এটা ভাবা যায়? তো সেখানে এখনো প্রতি বন্ধের দিনে ওখানকার জ্ঞানী-গুণী মানুষরা আসেন, কবি সাহিত্যিকরা আসেন আড্ডা দিতে। এটা একটা ট্র্যাডিশন। 10,000 বছর আগের বইয়ের দোকান, নট বইয়ের দোকান, সরি, বইয়ের মার্কেট। এটা বাগদাদে। তো ইরাকের রাজধানী বাগদাদ নিয়েই বলা হচ্ছে। আমরা আরো কয়েকটা অপরিচিত শব্দ দেখব, যেমন তার মধ্যে আমি একটা দুটো শব্দ এখানে দেখায় নিই। সেটা হচ্ছে যে কোপানল। কোপানল মানে হচ্ছে কি, অনল মানে আগুন, আর কোপ মানে কি, কোপ শব্দের অর্থ হচ্ছে ক্রোধ। কোপানল মানে হচ্ছে ক্রোধের আগুন, এটাই। চলো, এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের গল্পে। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়াছি। এমন সময় হস্তপদবদ্ধ, মানে হস্ত মানে হাত, পদ মানে পা, বদ্ধ মানে বাধা, হাত পা বাধা এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন, মানে একদম নিচু হয়ে দাঁড়ালেন। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, মানে আদেশ করলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া নিজের বাসায় নিয়ে গিয়ে রুদ্ধ করিয়া রাখিবে, মানে আটকে রাখবে, এবং কল্ল মানে কাল আমার নিকট উপস্থিত করিবে।
তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল। তদীয় ভাব দর্শন মানে হচ্ছে তার কথাবার্তায় স্পষ্ট প্রতীত হইল, মানে বোঝা গেল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন, খুবই ক্ষেপে আছেন। আমি তাহাকে আপন আলয়ে নিজের বাসায় আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া মানে আটকে রাখলাম, কারণ যদি তিনি পলাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে। কোপে মানে হচ্ছে ক্রোধে বা তার ক্ষোভের মধ্যে আমাকে পড়তে হবে। পতিত হইতে হইবে মানে পড়তে হবে। কিয়ৎক্ষণ পরে মানে কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম, আপনার নিবাস কোথায়, মানে আপনার বাসা কোথায়? তিনি বলিলেন, ডেমাসকাস আমার জন্মস্থান। আমি যেটা বললাম একটু আগে, ডেমাসকাসটা কি? দামেস্ক, সিরিয়ার যে রাজধানী। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস, সেখানে আমার মানে আমি সেখানেই থাকি। আমি বলিলাম, ডেমাসকাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। মানে আল্লাহর বা জগতের যে ঈশ্বর তার উপর সে যেন ওটার প্রতি ভালো নেক নজর দেয় বা শুভ দৃষ্টি দেয় ওই নগরের উপরে। কেন? ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণ দান দিয়েছিলেন। আচ্ছা, বোঝা গেল এই মামুনের প্রাণ বাঁচিয়েছিল। মামুনের প্রাণ কিভাবে? সরি, আলী ইবনে আব্বাসের প্রাণ বাঁচিয়েছিল কিভাবে? আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত, নিমিত্ত মানে জন্য, মানে জানার জন্য ইচ্ছা প্রকাশ করলে আমি বলতে আরম্ভ করলাম, বহু বছর পূর্বে ডেমাসকাসের শাসনকর্তা পদচ্যুত হইলে, আচ্ছা যেমন পদচ্যুত হওয়া মানে কি, যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন আমি তাহার সঙ্গে তথায় গিয়াছিলাম। আচ্ছা, শাসনকর্তা যখন পদচ্যুত হয় তো মানে যখন হচ্ছে সেখান থেকে শাসনকর্তার পাওয়ারটা চলে যায়, যেমন শেখ হাসিনাকে বলতে পারো পদচ্যুত হয়েছে। যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, তিনি সেই পদে অধিষ্ঠিত হয়েছেন আমি তাহার সমভিহারে, মানে আমি তার সঙ্গে তথায় সেখানে গিয়েছিলাম। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। আচ্ছা, যেহেতু যে নতুন যার সাথে দেখা করতে গিয়েছিল, এখন ধরো ইউনূস স্যারের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করতে আসলো পাকিস্তান থেকে কেউ, এখন ধরো কোথা থেকে আওয়ামী লীগের লোকজন এসে অ্যাটাক দিল তাদেরকে, এরকম বলতে পারো। আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম, মানে প্রবেশ করলো, ঢুকলো, এবং গৃহস্বামীর নিকট গিয়া সেই গৃহের মালিকের কাছে গিয়ে অতি কাতর বচনে, বচনে মানে ভাষায় প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। কৃপা বলে দয়া করে। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে মানে সেই বাসায় 1 মাস নির্ভয়ে ও নিরাপদে অবস্থান করিলাম। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন। আমরা কিন্তু আবার দেখি যে ইবনে আব্বাস যিনি কথা বলছেন তিনি কিন্তু বাগদাদের। আর তিনি গিয়েছিলেন কোথায়? তিনি গিয়েছিলেন দামেস্কে। বাগদাদ বর্তমানে কোথায়? ইরাকে, ইরাকের রাজধানী। আর দামেস্ক কোথায়? দামেস্ক হচ্ছে সিরিয়াতে, সিরিয়ার রাজধানী। স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না, মানে দেশে ফেরার জন্য আপনি এর চেয়ে ভালো সময় পাবেন না। আমি সম্মত হইলাম। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না, কোনো টাকা পয়সা ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা বলতে পারলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে মানে হাবভাব দেখে বুঝতে পারলেন, কিন্তু তৎকালে মানে ওই সময় কিছু না বলে মৌন অবলম্বন করিয়া রহিলেন, মানে চুপ করে থাকলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে মানে চলে যাবার দিন, তাহা দেখিয়া সেটা দেখে আমি বিস্ময়াপন্ন হইলাম, অবাক হয়ে গেল বিস্ময়। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়াছে, খুব সুন্দর ঘোড়া, অনেক কিছু দিয়ে সুসজ্জিত হইয়াছে। আর একটি অশ্বের পৃষ্ঠে, ঘোড়ার পিঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে, খাদ্য সামগ্রী রাখা। আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত, আমার পরিচর্যা করবার জন্যে একটি ভৃত্য মানে একটা চাকর প্রস্থানার্ধে প্রস্তুত হইয়া রহিয়াছে, মানে সে প্রস্তুত হইয়াছে চাকর হিসেবে, সেও যাবে আর কি তার সাথে। প্রস্থান সময় উপস্থিত হইলে, যাওয়ার সময় আসলে, সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন। তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। কোন স্থান? এটা হলো দামেস্ক, সিরিয়ার দামেস্ক। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই,
আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ পাইলাম না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, মানে যদি তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো সুযোগ পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। মানে তাহলে মরার সময় আমার আর কোনো আক্ষেপ থাকে না। আমি মরেও শান্তি পাব। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, আপনার মনস্কাম মানে মনের ইচ্ছা পূর্ণ হইয়াছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই হতভাগ্যই আপনাকে ১ মাস কাল আপন আলয়ে, মানে আলয় মানে বাসা, আপন মানে নিজের, আপন আলয় নিজের বাসায় রাখিয়াছিল। তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম, সবিশেষ অভিনিবেশ সহকারে। সবিশেষ মানে বিশেষ, অভিনিবেশ মানে কি? অভিনিবেশ শব্দের অর্থ হচ্ছে মনোযোগ। এই শব্দগুলো একটু লিখে ফেলবা, হ্যাঁ? কারণ এগুলো পরে ভুলে যাবা নয়তোবা। সবিশেষ মনোযোগ সহকারে কিয়ৎক্ষণ কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া ওই লোকটাকে দেখে তাহাকে চিনিতে পারিলাম। আহ্লাদে পুলকিত হয়ে, অনেক খুশি হয়ে, অশ্রুপূর্ণ নয়নে, মানে একদম জল ভরা চোখে আলিঙ্গন করলাম। তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম, লোহাগুলো খুলে দিল। এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে বা ক্রোধে পড়েছেন সেটা জানার জন্য অধীরভাবে আগ্রহী হয়ে গেলাম। তখন তিনি বলিলেন, কতিপয় নীচ প্রকৃতির লোক ঈর্ষাবশত হিংসার কারণে শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে। ঠিক আছে? অনেক অনেক দোষ দিয়েছে। তজ্জন্য, এই জন্য তদীয় আদেশ ক্রমে, সেই আদেশানুসারে হঠাৎ অবরুদ্ধ আটকে ফেলেছে ও এখানে আনা হয়েছে। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। হয়তোবা সে ভাবছে যে তার মৃত্যুদণ্ড হবে বা তার মৃত্যু হবে। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না। আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন। মানে বলল না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি স্বাধীন। একটা সহস্র স্বর্ণমুদ্রা দেওয়া হলো, প্যাকেটটা দিয়ে বলল, আপনি অবিলম্বে প্রস্থান করুন, রওনা দেন এবং স্নেহাস্পদ পরিবার বর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। মানে হচ্ছে আপনার কাছের পরিবারের সদস্যদের কাছে যে আপনি ভালো মতো ঘর সংসার করুন। আপনাকে ছাড়িয়ে দিলাম। এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে, তাহাতে সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না, আমি একটুও কষ্ট পাব না এটাতে। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আমি কখনোই সেটা মেনে নিতে পারব না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নই যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব। মানে উনি বলল যে আপনি বললেও আমি এভাবে যাব না। আমি এতটাও নীচ নই যে শুধু নিজের প্রাণকে বাঁচাতে একসময় আমি যেই ব্যক্তির প্রাণ রক্ষা করেছিলাম, আজকে আমি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিব। তাহা কখনো হইবে না। যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন, মানে অখুশি হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন। সরি, অক্রোধ মানে অখুশি না, মানে তার উপর যে ক্রোধটা আছে এটা যাতে সরে যায়, এটা যাতে খলিফা করে, এটার জন্য দয়া করে যেটা চেষ্টা সেটা যাতে দেখে। তাহা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয়, তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না। পরদিন প্রাতঃকালে, মানে সকালবেলা, আমি খলিফার নিকট উপস্থিত হইলাম, কারণ সে রিকোয়েস্ট করলো খলিফাকে বোঝাতে যে খলিফা যাতে তার উপর থেকে এই ক্রোধটা সরিয়ে নেয়, কারণ এটা তার নামে একটা মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। পরদিন সকালে তিনি উপস্থিত হলেন। খলিফা জিজ্ঞাসা করলেন, সে লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। ঘাতক বলতে যে হচ্ছে ধরো তাকে হত্যা করবে। তখন আমি তাহার চরণে পতিত হইয়া, মানে পায়ে পড়ে বিনীত ও কাতর ভাষায় বলিলাম, ধর্মাবতার। ধর্মাবতার মানে ধর্মের অবতার। এটা আসলে অনেক সম্মানার্থে বলছে, যেন তাকে একজন একটা ঈশ্বর ভগবানের মতো মনে করছে। ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। অনুমতি হইলে সবিশেষে সমস্ত আপনাকে গোচর করি, মানে সবকিছু আপনাকে বলি। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল মানে একদম ক্ষেপে উঠল। কোপানল মানে ক্রোধানল বা রাগে আগুন হয়ে যাওয়া।
তিনি রোষ রক্ত মানে হচ্ছে একদম তোমার যে রক্তাক্ত চোখ, যে রেগে রক্তাক্ত হয়ে গেছে, সেটাকে বলতে পারো আর কি। রক্তের মতো লাল হয়ে আছে। রোষ রক্ত মানে রক্তাক্ত চোখ। রোষ রক্ত মানে রক্তাক্ত নয়নে। চোখে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে, মানে এই অপরাধে তোমার প্রাণ যাবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমারও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? কিন্তু আমি যে নিবেদন করিতেছি, মানে আমি যে রিকোয়েস্টটা করতে চাচ্ছি, কৃপা করিয়া প্লিজ তাহা শুনিলে আমি চরিতার্থ হই, এটা শুনলে আমি সফল হই। এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরী কিরূপে আশ্রয় দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার, যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি, প্রকৃতি মানে হচ্ছে তার নেচারটাই এমন, মতি মানে ইচ্ছা, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সৎ বিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন। দুরাচার মানে খারাপ মানুষ, নহেন মানে না। কেন? সে দুইটা কথা বললো। একে তো কিভাবে দামেস্কে ওর প্রাণ বাঁচিয়েছিল, দ্বিতীয়ত ওকে পালিয়ে যাবার সুযোগ করে দেবার পরেও সে পালায়নি। তো তার এই উদাহরণগুলো টেনে তিনি প্রমাণ করার চেষ্টা করলেন যে তিনি খারাপ মানুষ নন, তিনি ভালো মানুষ। নীচ প্রকৃতি, পরহিংসুক, দুরাত্মারা, নীচ প্রকৃতি, যারা নীচ, যাদের আচার আচরণ খুব খারাপ, খুব বাজে, পরহিংসুক, যারা অন্যকে হিংসা করে, দুরাত্মারা মানে খারাপ মানুষগুলা ঈর্ষাবশত, হিংসার কারণে অমূলক দোষারোপ করিয়া, মানে যেই দোষটার কোনো ভিত্তি নাই, এমন দোষ দিয়ে তাকে সর্বনাশ করতে উদ্যত হইয়াছে, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে, যাতে প্রাণ যেতে পারে, তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন, আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয়, মানে অভিরুচি বলতে হচ্ছে ইচ্ছা, এরূপ ক্ষেত্রে আপনার যেমন ইচ্ছা হয় করুন। খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। খলিফা মহামতি এবং অতি উন্নত চিত্ত, অনেক মানে বড় মন মানসিকতার মানুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কানে নিয়ে কিছুক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন, মানে চুপ করে থাকলেন। প্রসন্ন বদনে, প্রসন্ন মানে খুশি, বদন মানে মুখ, খুশি মুখে তিনি বললেন, বা সেই ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া, মানে এটা জেনে যে এই মানুষটা এত দয়াশীল এবং ন্যায়পরায়ণ, আমি অতিশয় আহ্লাদিত হইলাম, মানে আমি খুব খুশি হলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। তিনি প্রাণদণ্ড থেকে অব্যাহতি পাইলেন, তার প্রাণদণ্ড হলো না। বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল, বলতে গেলে তোমার জন্যই তার প্রাণটা বেঁচে গেল। এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আইস। তাকে নিয়ে আসতে বলল তার নিকটে। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্বর, মানে তাড়াতাড়ি গৃহে প্রত্যাগমন পূর্বক, মানে গৃহে গিয়ে, বাসায় গিয়ে তাহাকে খলিফার সামনে উপস্থিত করলো। খলিফা তাকে দেখে অবলোকন মাত্র, মানে দেখে প্রীতি প্রফুল্ল লোচনে, মানে খুবই খুশি খুশি চোখে, সাদর বচনে, মানে খুব সুন্দর সুন্দর কথায় সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক, তাহা আমি পূর্বে অবগত ছিলাম না, জানতাম না। মানে খারাপ লোকেদের কথায় বিশ্বাস করে অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। এক্ষণে ইহার নিকটে ওর কাছ থেকে তোমার প্রকৃত পরিচয় পাইয়া খুব ভালো লাগছে। আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলয়ে, মানে নিজের বাসায় চলে যাও। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ, পরিচ্ছদ মানে হচ্ছে জামা কাপড়, সুসজ্জিত 10 অশ্ব, বুঝতে পারছো, 10টা ঘোড়া। এখনকার দিনে মনে করো তোমাকে 10টা গাড়ি দিল কেউ, 10 উষ্ট্র, 10 খচ্চর, 10 উষ্ট্র উপহার দিলেন, মানে ওকে মনে করো যে, ধরলাম যে 200, মানে 200 না ধরলাম, ধরা মানে 5 কোটি টাকা দিয়ে দিল এমন। এবং ডেমাস্কাসের রাজ প্রতিনিধির নামে একটা অনুরোধ পত্র পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। এই ছিল আমাদের গল্পটা। আমাদের এখনো কবিতা বাকি আছে। এবারে আমি চ্যাটটা ওপেন করি, যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো, আমি সেই প্রশ্নের উত্তর দিব। চলো। শিহাব বলেছে ওর আম্মুর মুখে টিউমার হয়েছে, তার জন্য সে দোয়া চেয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আন্টিকে আল্লাহ সুস্থতা দান করুক। তোমাদের কাছে কেমন লেগেছে বলো। খচ্চর হচ্ছে এক ধরনের প্রাণী। আলিঙ্গন মানে হচ্ছে জড়িয়ে ধরা। তো তখন যখন এই যে পরিচয় পেয়েছে যে আরে এই তো সেই লোক যে আমাকে 1 মাস থাকতে দিয়েছিল দামেস্কে তার বাসায়, তখন তাকে জড়িয়ে ধরে। আচ্ছা, অভয় মানে হচ্ছে
তুমি কোনো ভয় পাইও না, ভয় পাইস না, এটাই হয়। সম্ভ্রান্ত মানে খুব ভালো কোনো পরিবার বা খুব ভালো জায়গা, এটাকে ধরো সম্ভ্রান্ত পরিবার মানে খুব ভালো পরিবার থেকে আসা। বাগদাদ ইরাকের রাজধানী আর কি। দুরাত্মারা মানে খারাপ মানুষরা। আখ্যান মঞ্জুরি মানে এই পুরা কাহিনীটার কথা বলছে, নিচাশয়, এগুলা নিচ, নিচু ছোট লোক, এরকম আর কি। নিমিত্ত মানে জন্য। হ্যাঁ। না, রনি ভাইয়ের কিছু হয় নাই। আমি বলেছিলাম আজকে ক্লাসে শুরুতে যে রনি ভাই নিজে তো একজন ডাক্তার, তাই না, চক্ষু স্পেশালিস্ট। রনি ভাই যেহেতু আমার সাথে, আমি রনি ভাই অফিসের আমার সবচেয়ে ক্লোজ কলিগ বলা যায়, রনি ভাইয়ের সবচেয়ে ক্লোজ কলিগ আমি। তো যখন আমার মায়ের এমন একটা অবস্থা যে ধরো তাকে যদি অনেক জোরে তার পায়ে কোনো কিছু দিয়ে আঁচড় না দিলে বা কিছু না দিলে, সে কোনো রেসপন্সই করতেছে না, তার মুখে কোনো অভিব্যক্তি নাই। তো তখন রনি ভাইকে আমি জানানোর পর, মানে ডক্টর রনি ভাইকে, উনি হচ্ছেন সাথে সাথে বললো যে হাসপাতালে নিয়ে যেতে, এই রোগী বাসায় রাখা ঠিক হবে না এই মানুষকে। পরে যেটা বললাম যে হাসপাতালে নিয়ে যাবার পরে সেখানে বললো যে এই রোগীকে আমরা সাধারণ ওয়ার্ডে বা কেবিনে নিব না, এই রোগীর অবস্থা ক্রিটিক্যাল, তাকে সাথে সাথে আইসিইউতে ঢুকাইতে হয়েছে। তো আইসিইউটা আসলে এতটাই ব্যয়বহুল, বেসরকারি হাসপাতালটাতে খুব ভালো সার্ভিস বাট এত ব্যয়বহুল, এটা একটু কঠিন এইভাবে আমাদের জন্য দিনের পর দিন চালানো। তো আমরা একদিনের মাথাতেই আলহামদুলিল্লাহ যে আমরা তাকে পিজি হাসপাতালে নিয়ে যেতে পেরেছি, পিজির আইসিইউতে। আল-হাদি তো মানে খুব ভালো লেগেছে এমন এক। তদীয় মানে ওইটার মতো। হুম। উষ্ট্র মানে উট। দুষ্টমতি মানে খারাপ লোক। রনি ভাই তোমাদের বায়োলজি টিচার, আমি জানি না তোমরা ক্লাস পেয়েছো কিনা, না, ডক্টর আরমান হোসেন রনি। স্নেহাস্পদ মানে যাকে অনেক স্নেহ করা হয়, তাকে বলা হচ্ছে স্নেহাস্পদ। কোপানল মানে অনেকবার বলেছি, আল কাউসার। কোপানল মানে হচ্ছে ধরো অনেক ক্ষেপে আছে, সেই রাগের আগুন। অনল মানে আগুন, কোপ মানে ক্রোধ বা রাগ, এটাই কোপানল, রাগের আগুন বা ক্রোধের আগুন। সুসজ্জিত মানে খুব সুন্দর করে সাজানো। ঈর্ষাবত মানে হচ্ছে আরিয়ান, অনেক হিংসা, এটা আর কি। ওকে, ঠিক আছে, আমরা চ্যাটটা পজ করে দিচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের গল্পে। আর সৃজনশীল কিভাবে অ্যান্সার করতে হয় এটা নিয়ে আমি অনেকবার বলেছি, এটা নিয়ে আমি আজকের ক্লাসে আর বলবো না। আমি তোমাদের অবস্থাটা এখন দেখতে চাই। তাই আমি এই গল্পটার জন্য একটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, এবং আমি দুইটা এরকম সৃজনশীল প্রশ্ন আজকে এইচডব্লিউ হিসেবে দিব। এটা হচ্ছে তোমাদের আজকের এইচডব্লিউ এর পার্ট 1। তোমরা কি করবা, এটা এইচডব্লিউ 1। তোমরা আগামীকাল বিকেল 5টার মধ্যেই দুইটা সৃজনশীল প্রশ্নের উত্তর করে দিবা। এক একটা সৃজনশীল প্রশ্ন ঘড়ি ধরে নিজে লিখবা। 19 মিনিট সময় নেবা, 19 মিনিটের চেয়ে একটুও বেশি সময় নিবা না। এবং আমি যেভাবে সৃজনশীল লিখতে বলি সবসময় সেভাবেই লিখবা। তুমি যদি এটা ছবি তুলে পোস্ট না করো তাহলে তো তুমি নিজেই জানতে পারবা না যে তুমি কি আসলে ঠিক করছো না ভুল করছো। আমরা যখন দেখা যায় একটু সংকোচ বোধ করি, ছবি দিব কি দিব না, মানে আরে দূর, আমার হাতের লেখা খারাপ এসে। আমি বললাম যে তুমি যদি ধরো 5 মিনিটের জন্য গাধা হও, এটা বেটার রাদার দেন তুমি আজীবনের জন্য গাধা হয়ে থাকলা, যে তুমি এটা জানলাই না এটা কি হয়। বা তুমি বিব্রত, ওই একটু বিব্রত হবা এটার জন্য। আসলে যদিও বিব্রত হওয়ার কিছু নাই, দিন শেষে নো ওয়ান কেয়ার্স। তুমি যেমন কেয়ার করো না আরেকজন কি লিখলো আর না লিখলো, তেমনি আরেকজনও কেয়ার করে না তোমার হাতের লেখা কি অনেক সুন্দর নাকি তোমার হাতের লেখা খারাপ। তো তুমি লিখে দিবা, লিখে দিলে তাহলে কমেন্টটা তুমি পেতে পারবা আমার কাছ থেকে, যে এটা কি ঠিক হচ্ছে কি ঠিক হয়নি। তো সৃজনশীল তোমরা লিখবা, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2টা আমি দিব কবিতাটা পড়ানোর পরে। সো আমরা চলে যাচ্ছি আমাদের কবিতাতে, জীবন বিনিময়। আমি তারপরেও একটু দুইটা ইয়ে দেখে জাস্ট জ্ঞানমূলক। খলিফা মামুন কোথাকার শাসন করতেছিলেন? তিনি বাগদাদের শাসন করতেছিলেন। আর নৃপতির মাধ্যমে প্রত্যেকবার গল্পের খলিফার কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে? এখানে প্রকাশ পেয়েছে তার যেই মহানুভবতা। এই খুব সহজ, জাস্ট দুইটা জ্ঞানমূলক প্রশ্ন আর কি, এমনি দিয়েছে। যদি এটা জ্ঞানমূলক না, এটা অনুধাবনমূলক, বাট জ্ঞানমূলক প্রশ্ন আমি দিয়েছিলাম আগেরটা। এবার আমরা জীবন বিনিময়ে যাব। এটা গোলাম মোস্তফার একটা কবিতা, যিনি 1897 সালে জন্মেছিলেন, মৃত্যুবরণ করেন 1964 সালে। তিনি আমাদের বাংলাদেশেরই যশোর জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামের। পরবর্তীতে তিনি যদিও কলকাতা থেকে তার বিএ পাশ করেন বা অনার্স পাশ করেন, কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি স্কুলের হেডমাস্টারের দায়িত্ব পালন করেছিলেন। আর কাব্যচর্চায় ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন। 1964 সালে মৃত্যুবরণ করেন তিনি। তার বেশ কিছু বইয়ের নাম এখানে দেওয়া আছে। এবারে আমরা কবিতাটা একটু পড়ি। তার আগে আমাদের একটু দেখতে হবে, এখানে বাদশাহ বাবুরের কথা বলা হচ্ছে। তোমাদেরকে আমি একটা বই সাজেস্ট করব, তোমরা সময় পেলে এই বইটা পড়বা। হুমায়ুন আহমেদের খুব শেষের দিকের বই, কিন্তু খুবই সুন্দর একটা বই। বইটার নাম হলো বাদশাহ নামদার, হুমায়ুন আহমেদের একটা বই। তো এখানে কোন বাদশার কথা বলা হচ্ছে? এখানে যে মুঘল সম্রাট বাবুর
মুঘল সম্রাট হুমায়ুন, মুঘল সম্রাট, এই ওদের কথাই বলা হচ্ছে এখানে। তো এখানে আমরা বাবুর এবং হুমায়ুনকে দেখতে পাবো। ঠিক আছে, আমরা এখন দুইজনকে আমরা দেখতে পাবো। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তার। নিদ মানে নিদ্রা বা ঘুম, তার চোখে কোনো ঘুম নাই, তিনি কাঁদছেন কেন? পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। হুমায়ুন কার ছেলে? বাবুরের ছেলে। সে এবার আর বাঁচে কিনা এটাই হচ্ছে কথা। চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার। রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ, যত বিজ্ঞ হেকিম মানে একদম যারা হচ্ছে চিকিৎসা শাস্ত্রের খুব এক্সপার্ট লোকজন, যত কবিরাজ, যত দরবেশ এসেছে সবাই, দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ। সবাই এসেছে এবং সবাই চেষ্টা করছে নিজেদের সাধ্য মতো চিকিৎসা করার জন্য। সেবা যত্নের বিধি বিধানের ত্রুটি নাহি এক লেশ। সেবা যত্নের বিধি বিধানের ত্রুটি নাহি এক লেশ। এক লেশ মানে এক বিন্দু, মানে বলা যায় যে এক বিন্দুও ত্রুটি নাই বা এক বিন্দুও বাকি নাই সেবা যত্নের জন্য। সবাই চেষ্টা করছে এবং রাজ্যের যত বড় বড় ডাক্তার আছে, কবিরাজ দরবেশ, সবাই এসেছে। হেকিম কবিরাজ দরবেশ, হেকিম কবিরাজ চিকিৎসা চালাচ্ছে, দরবেশ ধরো সেখানে আধ্যাত্মিক চিকিৎসা চালাচ্ছে, সবকিছু চিকিৎসা চালাচ্ছে, কোনো কমতি থাকছে না। তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কো হায়। যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। জীবন প্রদীপ নিভিয়া আসিতেছে অস্ত রবির প্রায়। কিন্তু তবু তার, সে কে? এই তারটাকে, তিনি হচ্ছেন হুমায়ুন। তার যে দুরন্ত রোগ, এই খারাপ রোগটা হটিতেছে না কো হায়, মানে হটিতেছে না মানে রোগটা সারছে না, রোগটা যাচ্ছে না। যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়, যত দিন যাচ্ছে ততই তার দুর্ভোগ বাড়ছে। জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়। তার জীবন প্রদীপটা মানে তার জীবনটা অলমোস্ট শেষ হয়ে আসছে। অস্ত রবি মানে সূর্যাস্ত, মানে কি? মানে হচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছে, তো তার জীবন প্রদীপটা যেন নিভে যাচ্ছে ধীরে ধীরে, একটা অস্তরবীর প্রায়, অস্তরবীর মতো। মানে তার জীবনটা যদি একটা প্রদীপের মতো হয়, সেটা যেন ধীরে 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 নিভে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। যেভাবে আমরা দেখতে পারি বিকেল বেলা মানে সন্ধ্যার দিকে যে একটা সূর্য আস্তে 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 ডুবে যায়। সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে, সুধালো মানে জিজ্ঞাসা করলো, বাবর ব্যগ্র কণ্ঠে মানে খুব অধীর আগ্রহে, ভীষক বৃন্দে ডাকি। ভীষক শব্দের অর্থ হচ্ছে ডাক্তার। ভীষক বৃন্দে মানে ডাক্তারদের ডেকে, ব্যগ্র কণ্ঠে মানে খুবই আকুল হয়ে বাবর জিজ্ঞাসা করলো, বলো বলো আজি সত্যি করিয়া, দিও না কোমরে ফাঁকি। এই রোগ হতে বাদশাহ জাদার মুক্তি মিলিবে নাকি? বাদশাহ জাদা মানে কি? জাদা মানে হচ্ছে ছেলে, জাদি মানে হচ্ছে মেয়ে। বাদশাহ জাদা মানে হচ্ছে বাদশার ছেলে। তো জিজ্ঞেস করছে যে এই রোগ থেকে কি আসলে বাদশার ছেলে অর্থাৎ ওর নিজের ছেলে হুমায়ুন কি মুক্তি পাবে? নত মস্তকে রহিল সবাই। নত মানে নিচু করে রাখা, মস্তক মানে মাথা। তার মানে এখানে ওরা মাথাটাকে কি করলো? মাথাটাকে নিচু করে রাখলো। নত মস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা। মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা। মুখর মানে কি? মুখর মানে হচ্ছে একদম সাউন্ডে থই থই করছে, কিন্তু তাদের এটা তো আসলে কোনো সাউন্ড ছিল না, এটা একটা নীরবতা ছিল। এই নীরবতার একটা নিষ্ঠুর নীরবতা, এটা সাউন্ডে থই থই করছিল। মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা। শেল সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। শেল সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। শেল সম আসি এটা মানে হচ্ছে একদম কোনো তীরের মতো বা বানের মতো এসে তার বুকে কি যেন একটা ব্যথা এসে বিঁধল। কারণ যখন তারা নীরব থাকলো, তাদের এই নীরবতার মানে কি? এই নীরবতার মানে হচ্ছে ওর পুত্র হুমায়ুন আর কখনো সুস্থ হবে না, সেইভাবেই আস্তে আস্তে মরে যাবে। তো এটা কিন্তু খুব কষ্ট লাগলো, যে কোনো বাবার কাছে এটা খারাপ লাগবে। হেনকালে ওই সময় এক দরবেশ উঠি কহিলেন, সুলতান, সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন, সবচেয়ে তব মানে তোমার, বা এখানে বোঝানো হচ্ছে যে সম্রাটের কাছে, অর্থাৎ বাবরের সবচেয়ে শ্রেষ্ঠ যে ধন মানে সবচেয়ে দামি যেই সম্পদ, দিতে যদি পারো দান, সেটা যদি দান করে দিতে পারো, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। তবে আল্লাহ খুশি হয়ে বাদশাহজাদা অর্থাৎ হুমায়ুনের প্রাণ বাঁচাবে যদি ওর সবচেয়ে প্রিয় জিনিসটা সে দিয়ে দিতে পারে।
এখানে একটা কথা বলে নেওয়া ভালো, এটা যদিও একটা মিথ, কিন্তু এটা বেশ কয়েকটা বইয়ে পাওয়া যায় যে হুমায়ুনের জীবনে এটা কিন্তু একটা সত্যি কাহিনী অবলম্বনে লেখা। একটা দুরারোগ্য ব্যাধিতে হুমায়ুন আক্রান্ত হয়। এরকম নানা চিকিৎসকরা চেষ্টা করে, কোনোভাবেই সে ঠিক হয় না। পরবর্তীতে তার বাবুর এটা পায় যে যদি বাবুর নিজের জীবনের বিনিময়ে সে করতে পারে, তো বাবুর কতগুলো চক্কর দেয়। হুমায়ুন অদ্ভুতভাবে অলৌকিকতার মধ্যে দিয়ে সুস্থ হয়ে যায় ১-২ দিনের মধ্যেই, এবং হঠাৎ করে বাবুর মারা যায়। তো আমরা এটাই দেখতে পাবো এখানে। শুনিয়া সে কথা কহিল বাবর, শঙ্কা নাহিক মানি, মানে কোনো ভয়, শঙ্কা মানে ভয় বা কিছু, নাহি মানে নাই, কোনো শঙ্কা টঙ্কা নিয়ে না। তাই যদি হয়, প্রস্তুত আমি দিতে সেই কোরবানি, সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন, জানি তাহা আমি জানি। আচ্ছা, তো সেটাই যদি হয় তাহলে ও প্রস্তুত ওর জীবনটাকে কোরবানি দিয়ে দিতে। ওর শ্রেষ্ঠ যেই ধন বা যেই সম্পদ, সেটা ও জানে যে সেটা কবর দিয়ে দিতে। এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল, মানে এটা বলে এতেক বলিয়া, এটা বলে আসন পাচ্ছে নিরিবিলি গৃহতল বাসায় গভীর ধ্যানে বসিল বাবর। ধ্যান মানে ধ্যান, সে গভীর ধ্যানে বসলো বাবর। শান্ত অচঞ্চল, শান্ত হয়ে। অচঞ্চল মানে কি? চঞ্চল মানে যে অনেক ছোটাছুটি করে, অচঞ্চল মানে যে একদম স্থির থাকে। প্রার্থনারত হাত দুটি তার, নয়নে অশ্রুজল, মানে তিনি দোয়া করছেন এবং তার চোখে পানি। কহিল কাঁদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয়, আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ, করো মোরে প্রতিদান। তো তখন বলছে যে আমার জীবনের সবচেয়ে আপন হচ্ছে আমার নিজের প্রাণটা, আমার জীবনটা। তুমি দরকার হলে এটা নিয়ে যাও, এটা নিয়ে আমার পুত্রের প্রাণটা আমাকে দাও। স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী, কারো মুখে কোনো কথা নাই। গভীর রজনী, গভীর রাত, সুপ্তি মগন নিখিল বিশ্বরানী। সুপ্তি মানে হচ্ছে গভীর ঘুম। মগন মানে কি? মগন মানে হচ্ছে মগ্ন, মানে গভীর ঘুমে মগ্ন। নিখিল বিশ্বরানী অর্থাৎ সারা পৃথিবী একদম ঘুমে মগ্ন। আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। সহসা মানে হঠাৎ করে বাবর ফুকারি উঠল, চিৎকার করে উঠল, নাহি ভয়, নাহি ভয়, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়, পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়। ঘুরিতে লাগিল পুলকে, মানে পুলকে মানে খুশিতে, বাবর পুত্রের চারিপাশ, নিরাশ হৃদয় সে যেন আশার দৃপ্ত জয়োল্লাস। যেই হৃদয়টা এতক্ষণ নিরাশ ছিল, কোনো আশা ভরসা দেখছিল না, চোখের সামনে তার পুত্রের মৃত্যু ছাড়া আর কিছু দেখতে পাচ্ছিল না, সেও যেন এখন অনেক আশা নিয়ে একদম জয়ের উল্লাস করছে। তিমির রাতের মানে অন্ধকার রাতের, তোরণে তোরণে, ভাজে ভাজে, উষার পূর্বাভাস, মানে রাত শেষ হচ্ছে আর উষা মানে সূর্য, পূর্বাভাস, সূর্য উঠছে 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 উঠছে। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের, হঠাৎ দেখা দিল বাবর অসুস্থ হয়ে গেল। হৃষ্ট চিত্তে খুশি মনে গ্রহণ করিল শয্যা সে মরণের। সে খুশি মনে নিজের পুত্রের জন্য মৃত্যুর শয্যা গ্রহণ করে নিল। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের। হুমায়ুন আবার বেঁচে উঠল। মরিল বাবর, না না, ভুল কথা, মৃত্যু কে তারে কয়, মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ক্ষয়। পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। সে মরেছে? কে বলেছে সে মরেছে? এটা মৃত্যু না, এটা মৃত্যু হইতে পারে না। বাবর এই মৃত্যুর মধ্য দিয়ে সে প্রমাণ করেছে তার কোনো ক্ষয় হয় নাই। পিতৃ স্নেহের কাছে এই মৃত্যুর পরাজয় হয়েছে, তাই মরেও বাবুর বেঁচে গেছে। রবীন্দ্রনাথের লাইনের মতো করে বলতে গেলে বলতে হয় যে বাবুর মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। যদি এটা একদমই একটা ডিফারেন্ট পার্সপেক্টিভে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। তো এই হলো গিয়ে আমাদের আজকের কবিতা। তো আমি আজকের কবিতাটা এতটুকু পর্যন্তই রাখলাম। তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব, তার আগে এইচডব্লিউ পার্ট 2 টা একটু বুঝাই। এখানে হচ্ছে এইচডব্লিউ পার্ট 2, এখানেও তোমরা একই রকম 19 মিনিট সময় নিবা, এবং ওই তো বললাম আগামীকাল বিকেল 5টার মধ্যে তোমরা হচ্ছে সাবমিট করে দিবা। 19 মিনিটের চেয়ে একটু বেশি সময়ও নিবা না। নিজের সাথে যদি তুমি এতটুকু অনেস্ট না থাকো, তাহলে তুমি যখন লিখতে যাবা, তুমি পরীক্ষার হলে যে নিজে কিন্তু ধরা খাবা। যদি তুমি এখানে মনে করো 19 মিনিটেরটা নিলাম, 25 মিনিট, সমস্যা কি, কেউ তো আমাকে কিছু বলছে না, তাহলে তুমি নিজেই নিজের জন্য কবর খুঁড়ে ফেললা পরীক্ষায় ধরা খাওয়ার জন্য। তো এখানে কয়েকটা প্রশ্নোত্তর আমি একটু দেখাই, যেগুলো খুব কমন, যেই ধরনের প্রশ্ন সাধারণত এসে থাকে। এরপরে আমি একটু তোমাদের কাছ থেকে প্রশ্ন নেই, যদি কোনো প্রশ্ন থাকে। প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করে দিব। আর আজকের ক্লাসটা ভালো লাগলে বা এইভাবে শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট করো।
জীবন বিনিময় কবিতায় হুমায়ুনের মুমূর্ষ অবস্থা বোঝানোর জন্য কোন উপমাটি ব্যবহার করেছেন? অস্ত রবির প্রায়, ডুবে যাওয়া সূর্যের মতো। তিমির রাতের তোরণে এটা বলতে কি বোঝানো হয়েছে? হুমায়ুনের রোগ মুক্তির লক্ষণ। এটা একটু জিনিস আমাদের দেখতে হবে। তিমির রাতের এই লাইনটা আমি একটু বুঝাই, এটা তখন একটু কম বুঝানো হয়েছে। তিমির রাতের তোরণে তোরণে উষার পূর্বাভাস। দেখো, আমরা কি দেখলাম এখানে, যে যখন বাবুর ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছে, তখন হুমায়ুন জেগে উঠছে। তিমির রাতের তোরণে তোরণে উষার পূর্বাভাস, মানে এত খারাপ অবস্থার মধ্যে হুমায়ুন ছিল। এটাকে আমরা কল্পনা করতে পারি একটা অন্ধকার রাতের সাথে, কারণ অন্ধকারকে বা কালোকে খারাপের প্রতীক হিসেবে ধরা হয়। এটা কিভাবে আস্তে আস্তে চলে গেল? উষার পূর্বাভাস, অর্থাৎ সূর্য উদয়ের মধ্য দিয়ে। সূর্য উদয় হলো কিভাবে? তার এই রোগ মুক্তির মাধ্যমে। এটা আমি আর এখানে তোমাদেরকে এক্সপ্লেন করলাম না, এটা তোমরা পড়লেই এই দুইটা বুঝবা। সো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করো। আমার সারাটা দিন যাচ্ছে আসলে, বুঝছো, অফিস, বাসা, হাসপাতাল তিনটা মিলিয়েই। আমার বাসা হচ্ছে খিলগাঁওয়ে, গোরানের ওইদিকে। আর আমার মা আছেন ভর্তি এই মুহূর্তে পিজি হাসপাতালের আইসিইউতে, শাহবাগ পিজি হাসপাতাল। আর শিখো ক্যাম্পাস হচ্ছে গুলশান 2-এ। তিনটা হচ্ছে একদমই তিন জায়গায়। তো ধরো আমি আজকে আহ এই জোহরের নামাজের পর আমি এসেছি অফিসের দিকে, মানে লাঞ্চের পরে। আমি আবার এখন ক্লাস শেষ করে যাব হাসপাতালে, কারণ রাতে আমি থাকবো আর আমার মামাতো ভাই থাকবে। আবার হচ্ছে সকালবেলা বাসায় যাব, আমার বাবা যখন হাসপাতালে আসবে। মানে এইভাবেই যাচ্ছে। যাই হোক, বাস্তবতা আসলে মেনে নিলাম, আর কিছু আসলে বলার নাই, এটাই হচ্ছে কথা। আমাদের প্রচুর সিলেবাস দিচ্ছে, অর্ধবার্ষিকীর জন্য কিভাবে করবো মোহাম্মদ? এখন আসলে আমরা যেভাবে পড়ছি এটা পড়তে থাকবে, এটা হচ্ছে ব্যাপার। আফসানানুর বলছে 10টা থেকে 4টা পর্যন্ত স্কুল, 5টার মধ্যে কিভাবে দিবে? আচ্ছা যাও, আমি নূরের কথায় জিনিসটা আরো বাড়িয়ে দিলাম, তোমরা কালকে রাত 10টার মধ্যে দিও, তাহলেই হবে। আমি কালকে দেখবো না, পরশু দেখবো। দৃপ্ত মানে খুবই কঠোর, এটাকে বলা হয় দৃপ্ত। হুম। হ্যাঁ, তোমরা দোয়া করছো, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। সেটাই, আমিও দোয়া করি আল্লাহ সুস্থ করুক। সাতিশয় মানে অনেক বেশি। অবতার মানে হচ্ছে, এটা আসলে মূলত বোঝাচ্ছে ধরো ভগবানের রূপ নিয়ে যেন এসেছে পৃথিবীতে, এরকম। যদি লেখা না শেষ হয়, লেখা যেভাবে হোক শেষ করতে হবে। লেখা যদি না শেষ হয়, তাহলে পরীক্ষায় কিভাবে শেষ করবা? তাই ওভাবে তুমি স্ট্র্যাটেজি ঠিক করে নিবা, যে ক এত মিনিট লিখবা, খ এত মিনিট লিখবা, তাতে তুমি বুঝতে পারবা। পাথেয় স্বরূপ মানে হচ্ছে যে ধরো ওই দিয়ে ও যে রাস্তা দিয়ে যাবে, বের ওর কিছু খরচ টরচ আছে না, ওটার জন্য আর কি। এমনিতেই ক্লাস 8:30 পর্যন্ত ছিল না? কর্ণগোচর মানে এটা আমার কানে সাউন্ডটা পেয়েছি, আমার কানে এসেছে এটা। কোর্সের মেয়াদ শেষ হওয়ার পর কি স্লাইড গুলো থাকবে? থাকার তো কথা না রাইয়ান। হ্যাঁ, আবু হুরায়রা। বক্রকণ্ঠ মানে কি? বক্রকণ্ঠ মানে কি বলবো, যে ধরো একদম বাঁকা ভাবে বলা, ক্রোধের সাথে বলা, এরকম। এই তো। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় আর কোনো ভ্যালিড কোয়েশ্চেন নাই। আজকের ক্লাসটা ভালো লাগলে, শুধালো মানে জিজ্ঞেস করলো। আর বাকি যেগুলো জিজ্ঞেস করছে এগুলো সব অলরেডি ক্লাসে করিয়েছিলাম। যারা পড়ো নাই তারা ক্লাসটা রেকর্ডিংটা দেখে নিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা ভালো লাগলে শিবজিৎ বতে পোস্ট করো, আর দোয়া রেখো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।